দিগ্বিজয়ী প্রভুর অবসর, সেইখানে পরিবারে লাগিলা বন্দনা করতে শুরু করল। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণন, কত রূপে বলে তাহা কি করেন সীমা। খুব দ্রুত বন্দনা করছেন, কত রূপে যে বন্দনা করছেন তার সীমা নাই। কত মেঘে শুনি যেন করায় গর্জন, বহু মেঘ যেন গর্জন করলে যেমন হয় এরকম একাধারে বলে যাচ্ছে। এই মতো কবিত্বের গাম্ভীর্যের পঠন, যে হয় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলায় সেই হয় অত্যন্ত প্রমাণ। হ্যাঁ, যা বলছেন সরস্বতী তাই বলছেন তিনি। মানুষের শক্তি তাহা দূষিবে কে, মানুষের এরকম নাই যে তার সেই কবিত্বের সেই গঙ্গা মাহাত্ম্য দূষণ করবে। ধ্যান বিদ্যাবন্ত নাই বুঝিবে যে, আর এরকম বিদ্যা মানে বন্ত ব্যক্তি নাই যে তার কথা বুঝবে। সহস্র সহস্র যত শিষ্য প্রভুর শিষ্যগণ, অবাক্য হইয়া সবে শুনিয়া বর্ণন। প্রভুর শিষ্যগণ সহস্র সহস্র আছে, কিন্তু অবাক্য অর্থাৎ কথা কারোর মুক্তি আর বেরোচ্ছে না। হ্যাঁ, রাম রাম অদ্ভুত স্বরে শিষ্যগণ সব রাম রাম বলতেছে, রাম 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 স্মরণ করছেন। মনুষ্যের এই মতো কি স্ফুরে কখন, জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্ব বর্ণনা নাই আর। সর্বশাস্ত্রে মহাবিশরদ যে জন, হেন শব্দ তাহা বুঝিবারে ও বিষম। যারা সর্বশাস্ত্র বিশারদ তারাও বুঝতে পারছে। এই মতো প্রহর খানেক দিগ্বিজয়ী, প্রহর খানেক এক প্রহার মতো বাবা 3 ঘন্টা বলি গেছে। পরে দ্রুত বন্দনা তথাপি অন্ত নাহি, ঝড়ের মতো বলে যাচ্ছে। পড়ি যদি দিগ্বিজয়ী হইল অবসর, এই তো গঙ্গা মাহাত্ম্য বন্দনা করলাম। তবে হাসি বলিলেন শিব বহু সুন্দর, খুব ভালো। তোমার যে শব্দ গ্রন্থন অভিপ্রায়, তুমি বিনে বুঝিলেও বুঝানো না যায়। তোমার যে শব্দ গ্রন্থি একবার তো তুমি বোঝো, এত বিদ্যা বুদ্ধি আর জগতে কারো হয় না। তুমি তুমি নিজেই যা বুঝতে পারো, যাতে আপনি কিছু করাও ব্যাখ্যান। হ্যাঁ, ভালো হয়েছে, বর্ণনা হয়েছে, একটু ব্যাখ্যা করুন। যে শব্দে যে বলো তুমি সেই সুপ্রমাণ, শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিবারে লাগিলেন বিপ্রবর। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেই ক্ষণে, দোষিলেন আদি মধ্য অন্তে 3 স্থানে। হ্যাঁ, একটু ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করতে প্রভু বলেন ঠিক আছে, এই যে শ্লোক বললেন, এই যে শ্লোকের ব্যাখ্যা করলেন, এতে 3 জায়গায় তো দোষ হয়েছে, ভুল আছে। প্রভু বলে এই সকল শব্দ অলঙ্কার, শাস্ত্র মতে শুদ্ধ হইতে বিষময় অপার। এ সমস্ত শুদ্ধ হয়নি। তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি, বলো দেখি কহিলেন গৌরাঙ্গ শ্রীহরি। কোন অভিপ্রায়ে এই শব্দ বসানো হলো এখানে? এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী, সিদ্ধান্ত না স্কুলে কিছু বুদ্ধি গেল কহি। বুদ্ধি কোথায় গেছে তার ঠিক নেই, সিদ্ধান্ত আর খুঁজে পাচ্ছে না। এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত আর সিদ্ধান্ত খুঁজে পাচ্ছে না, বুদ্ধি গেল কই, বুদ্ধি কোথায় পালিয়ে গেছে। 7-5 বলে বিপ্র প্রবোধিতে না রে, 5-7 প্রকার ঘুরেছে, কিন্তু মহাপ্রভু প্রবোধ করতে পারে। যে বলেন তাহা দোষ গৌরাঙ্গ সুন্দরে, হ্যাঁ, যা বলেন সব দোষ, গৌরাঙ্গ সুন্দর সব দোষে। সকল প্রতিভা পাইল কোন স্থানে, আপনে না বুঝে বিপ্র কি বলে আপনে। হ্যাঁ, আপনি যে কি বলছেন সে নিজেই বুঝতে পারছে না। প্রভু বলে এ থাকুক পড়ো কিছু, আর এটা থাক, আর একটা কিছু বলে।
ওই একটু করে শুনতে হবে। হ্যাঁ, কোন চিত্র তাহার সম্মোহে প্রভু স্থানে, আর পড়িতেও পূর্ববৎ শক্তি নাই আর। প্রভু বলে ঠিক আছে, এটা থাকো, আর একটু অন্য কিছু আলোচনা হোক, অন্য কিছু পড়ো। তা পড়িতে আর পূর্ববৎ আগে যেমন পড়তো সে শক্তি হয়নি। আর আচ্ছা, কোন চিত্র তাহার সম্মোহনে প্রভু স্থানে, বেদেও পায়ে নেমে মোহ যার বিদ্যা মানে, আপনি অনন্ত চতুর্মুখ পঞ্চানন, যা সবার দৃষ্টি হয় অনন্ত ভুবন, তাহা তানাও মানে মোহ যার বিদ্যা মানে, কোন চিত্র সে বিপ্রের মোহ প্রভু স্থানে, লক্ষ্মী সরস্বতী আদি যত যোগ মায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহ যার সবার ছায়া, তাহার পায়েন মোহ যার বিদ্যা বিদ্যমানে, অতএব পাশে সে থাকেন সর্বক্ষণে। আর মানে কথা বলতে পারছেন না। আর হয়ে গেল। বেদকর্তা সব মোহ পায় স্থানে, যার স্থানে কোন চিত্র দিগ্বিজয়ী মোহকান মোহবাতা আনে, মনুষ্য এ সব কার্য অসম্ভব দড়, তেহি বলি তার এসব কর্ম বড়। মনে যত কিছু কর্ম করেন ঈশ্বর, সকল সিদ্ধান্ত সকল নিস্তার হেতু দুঃখিত জীবের, দিগ্বিজয়ী যদি পরাভাবে প্রবেশিলাম, শিষ্যগণ হাসিবারে উদ্যক্ত হইলাম। দিগ্বিজয়ী পণ্ডিত পরাভাব মেনে গেছে, এখন শিষ্যগণ তো মহাপ্রভুর শিষ্যগণ তারা হাসি হতো, পরাভাব মেনে গেলে এত বড় দিগ্বিজয়ী তা আমাদের গুরুদেবের কাছে হারিয়ে গেছে, তাহলে হাসার কথা তো। কিন্তু মহাপ্রভু কি করলেন, আর দিগ্বিজয়ী পরাভাব প্রবেশিলাম, পরাজয় স্বীকার করলে শিষ্যগণ হাসিবারে উদ্যত হইলা, সবারে প্রভু করিলেন নিবারণ, কেউ হাসি করবে না। বিপ্রপতি বলিলেন শুভদূর বচন, আজি চলো তুমি শুভ করো বাসা প্রতি, কালী বিচারিব সব তোমার সংহতি। ঠিক আছে, আজকে দেশ থেকে তো আর কালকের আবার আসেন, এই যে কালকের আবার শাস্ত্র আলোচনা হবে। অধিক রাত হয়ে গেছে, এখন বেশি রাত্রি বেশি আলোচনা তো আর হবে না, আগামীকাল আমার আছে। আসছেন না। কিছু বোধ হয়, হ্যাঁ। আর আসছেন। কালী বিচারিব সব তোমার সংহতি, তুমিও হইয়া শান্ত, অনেকে পড়িয়া তুমিও শ্রান্ত হয়ে গেছো অনেক পড়ি, হয়তো এখন মনে আসছে না। নিশাও অনেক যায়, শুয়ে থাকো গিয়া, একটু ঘুমিয়ে বিশ্রাম করে নাও। এই মতো প্রভু কমল ব্যবসায়, আর যাহারে দিলেন সেহ নাহি পায়ে। যাকে দিলেন সেই তো বলে নিয়েছিলেন, আগে তো মনে মনে ঠিক করে নিলেন যে কোনো দুঃখ কষ্ট যেন না পায়, নিজে মরিয়া হয়ে যাবে যেন না হয়। তাই যাহারে জিনেন সেও দুঃখ নাহি পায়। ঠিক আছে, কালকে আবার হবে। আজকে কিরকম এর আমারটা জানছি, হাডি লোক পড়ে গেলাম মতো হয়ে না, হাডি লোক পড়ে গেলাম কেন, এত বড় হাডি লোক আমাদের খলিল বলেছিলাম মোটলা। তো যৌবন বয়স লম্বা চওড়া বেশ, পড়ে গেছে, গেলে চারদিকে তাকিয়ে দেখে লোকজন আছে বলে হাঁটি লোক করলাম কেন, পড়ে গেলি তার খেয়াল, এই বিপ্র সেই রকম হয়ে গেছে। ঠিক আছে, কালকে বিচার হবে। আজকের আমি এরকম হলো কেন আমার একটু দেখি, এবারে দিগ্বিজয় পণ্ডিত কী করছে দেখা। দিগ্বিজয় পণ্ডিত কী করছে দেখা। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে, দুনিয়া ও সবারে তোষেন প্রভু পাশে, চলো আজ ঘরে গিয়া বসি পুঁথি যাহ, আর কাল যে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহ। আজকে সবাই চলে যান ঘরে, কালকে যা বলা হবে সেইটা পড়াশোনা হবে। জিনিয়াও কারণা করেন তেজভঙ্গ, সবেই পায়েন মৃত হেন তার রঙ্গ,
অতএব নবদ্বীপে যথেষ্ট পণ্ডিত সবার প্রভুর প্রতি মনে বড় পরিশ্রম, ভালো ব্যবহার, কেমন আর হেরে গেলেও তার অপমান, এত সুন্দর ব্যবহার। অতএব নবদ্বীপে যথেষ্ট পণ্ডিত সবার প্রভুর প্রতি মনে বড় প্রীতম, শিষ্যগণ সহিত চলিলা প্রভু ঘর, দিগ্বিজয়ী বড় হইল লজ্জিত অন্তর। হ্যাঁ, দিগ্বিজয়ী পণ্ডিত একটু লজ্জা পেয়ে গেছে। দুঃখিত হইয়া বিপ্র চিন্তে মনে মনে, সরস্বতী মরে বর বিলাসে আপনি। সরস্বতী সাক্ষাৎ আমার বর, কি বলে ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন, বৈশেষিক বেদান্ত নিপুণ কতজন। ন্যায় শাস্ত্র পড়েছি, সাংখ্য শাস্ত্র পড়েছি, পাতঞ্জলি পড়েছি, মীমাংসা শাস্ত্র পড়েছি, দর্শন শাস্ত্র পড়েছি, বৈশেষিক অর্থাৎ বেদশাস্ত্র পড়েছি, বেদান্ত পড়েছি, সবটাই নিপুণ আমি, কোনটাই আমি পাই। কিন্তু এরকম হলো না। হ্যাঁ, সমগ্র শাস্ত্রে পারি করছি। ধ্যানজন না দেখিলে সংসার ভিতরে, জিনিতে না আসা দায় মোর শনে কথা পক্ষা করে। আমি এই সংসারের ভিতরে কারো দেখলাম যে আমার সমান পক্ষ কেউ হয়, আমার সমান আমার সামনে কথা বলে, এরকম গুরুত্ব পেলাম না। কিন্তু এই একটা শিশু শাস্ত্র ব্যাকরণ পড়ায় ব্রাহ্মণ, এটা শিশু শাস্ত্র ব্যাকরণ শিশুদের পড়া, সে তাই পড়ায়, কিন্তু তার কাছে হেরে যাচ্ছে কি প্রাইভেট মাস্টার, সে তো ভালো শিক্ষকও না। আর আমি অধ্যাপক, আমি দিগ্বিজয়ী, আমি হেরে যাচ্ছি কেন? সে মরে জিনিল হেন বিধির ঘটন, এ কোনো বিধির ঘটনা দিচ্ছে না, এ দৈবের ঘটনা, না হলে এরকম হয় না। সরস্বতীর বড় তো অন্যথা দেখি হয়, সরস্বতীর বড় দেখি অন্যথা হয়ে যায়। এ হো মোর চিত্তে বড় লাগিল সংশয়, দেবের স্থানে মোর বা জন্মিল কোনো দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। আমার জ্ঞান বোধহয় জ্ঞান সংকোচ, মানে জ্ঞান সংকোচিত হয়ে গেছে, না হলে এরকম হবে কেন? অবশ্যই ইহারে আজি বুঝিব কারণ, এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ। মন্ত্র জপ করতে থাকে এখন অনেক বাবা, হ্যাঁ, এই মন্ত্র জপ করতে থাকবে, সরস্বতীর মন্ত্র জপ করে সরস্বতীর কাছে জিজ্ঞাসা করবে যে কী অপরাধ হয়েছে আমার, এই কী হবে, তখন সরস্বতী হ্যাঁ মানে দেখি ঈশ্বরের মানে অনেক 1 2 3 4 কথা।